আমাদের একজন বড় আপনজন আছেন যিনি তার নাম রেখেছেন তিনি গফফার। কি কি কি? আরো জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এর যুবক, গফফার চিনোনি তোমরা? এ বাবা কথা বলেন, গফফার চিনেননি? চিনেন গফফার? চিনেন? এই কথা কও, গফফার চিনেন? হ্যাঁ চিনেন? চিনেন? কথা বলেন, চিনেন? কি চিনেন বলেন? আল্লাহ, এটা নিয়ে চিনেন? আল্লাহু আকবার বলেন আবার, আল্লাহু আকবার। এ দোস্ত, গফফার চিনো? চিনো? দুনিয়ার সবাই অপরাধীকে খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে, এমনকি সন্তান অপরাধ করলেও মা বাবা খোঁজেন শাস্তি দেওয়ার জন্যে। গফফার ওই মালিকের নাম যিনি অপরাধীরে খুঁজেন মাফ করার জন্যে। প্রতি রাতে শেষ রাতে এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এ আমার কোন বান্দা গুনাহ করেছো, আসো আসো আমার কাছে মাফ চাও, আমি আসছি তোমারে মাফ করার জন্যে। বান্দা যদি ওই হতাশ হয়ে যদি খালি চিন্তা করে, আরে আমি তো অনেক বেশি গুনাহ করছি, আল্লাহ মাফ আর কত করবেন, তো বান্দা যদি জানতে চায় আল্লাহ আপনি মাফ করবেন কত, তো হাদিসের বক্তব্য থেকে বোঝা যায়, জবাব আসে, বান্দারে তুই গুনাহ করছস যত। বলে মাফ করবেন কত? বলে গুনাহ করছো যত। বলে তাও একটু বলেন না কত? তো হাদিসে কুদসি নবী আমাদেরকে জানাইছেন, বলেছেন আল্লাহ আমার বান্দার গুনার পরিমাণ যদি সারা দুনিয়া ভরে যায়, ভরতে ভরতে স্তূপ হতে হতে এত বাড়তেছে, বাড়তে বাড়তে সুদূর আকাশ। হেরে যুবক, আকাশ কত দূর জাননি? বিজ্ঞানীরা আবিষ্কার করেছে লক্ষ লক্ষ কোটি মাইল দূরে নক্ষত্র। আকাশ কত দূর এখন পর্যন্ত আবিষ্কার থাক দূরের কথা, কল্পনাও করতে পারে নাই। আল্লাহ বলেন আমার বান্দার গুনাহগুলো সারা দুনিয়া ভৈরা ওই আকাশ পর্যন্ত যায় যদি লেগে যায়, ওই বান্দা ওই বিশাল গুনার ভান্ডার নিয়ে আইসা আমার কাছে যদি খালি বলে আল্লাহ আমি ভুল করছি, আমাকে মাফ করে দাও, তো আল্লাহ বলেন লাউবালি লাউবালি, আমার কোনো পরোয়া নাই। আমার বান্দা মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ করে দেন। আমলনামা ভারী করতে চাই কি চাই না? নেকির পাল্লা ভারী করতে চাই কি চাই না? গুনার পাল্লা হালকা করতে চাই কি চাই না? যদি চাই আমাদের বড়রা আমাদেরকে একটা নসিহত করেন, একটা ওয়াদা করান, আমিও চাই আপনারা ওই ওয়াদা করেন এবং ওই ওয়াদা মতো চলেন। বলেন নেকি যতই ছোট হোক, সবাই বলেন নেকি যতই ছোট হোক, বলেন সবাই, বলেন সবাই, বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আবারও বলেন নেকি যতই ছোট হোক ছাড়বো না, গুনাহ যতই ছোট হোক করব না ইনশাআল্লাহ। এইভাবে চললে দেখবেন ওই ছোট্ট ছোট্ট নেকি দিয়া নেকির পাল্লা ভারী হয়ে গেছে, আর ওই গুনাহ ছোট্ট ছোট্ট থেকে বাঁচতে বাঁচতে একসময় গুনার পাল্লাও খালি হয়ে গেছে। কেন পাল্লা খালি হবে? কেন? কিছু কিছু জমা হয়, আগে যেগুলো জমা হয়েছে। তো আল্লাহ বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ওই যে নেকি ঢুকাইতেছস না, এই নেকির বরকত আমি গুনাহ আমি মিটায়া, আমি নিজের থেকেই মিটায়া দেব। আল্লাহ আমাদের সবাইকে নেকির পাল্লা ভারী করে, গুনার পাল্লা খালি করে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন।